তো বন্ধুরা, আজকে শুভ সকাল সবাইকে, ফার্স্ট জানুয়ারির। আর আমার পুজো হয়ে গেল। গোপুসোনাকে আজকে নতুন সোয়েটার পরিয়েছি, আগেরটা খুলে দিয়েছি। এই যে আগের সোয়েটারটা খুলে দিয়েছি, আর আজকে আবার নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি। আর আজকে আমার গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে। এই যে টুস টুস করছে একদম, সবাই কি ফুলের মালা দিয়ে। আজকে একদম নতুন বছর, নতুন দিন, একদম প্রভুকে প্রসাদ দিয়ে সকালবেলা আমার পুজো হয়ে গেল। এখন বাজে 10টা, সকাল 10টার মধ্যে আমি পুজো কমপ্লিট, চান টান সমস্ত কিছু করে সুন্দর করে সাজিয়ে সিংহাসন তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এই আমার বজরংবলী, এই আমার গোপুসোনা। আজকে আমার গোপুসোনাকে এত ভালো লাগছে, আজকে সবুজ সোয়েটার পরেছে, ফুলে ঢাকা পড়ে গেছে। এই আমার রাধা মা, মা দুর্গা, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ, সবাইকে, তিরুপতি বালাজি। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর আমার চন্দ্র সূর্য সবাইকে পুজো হয়ে গেছে। তো চলুন এবারে পরে টিফিনটা বানাই। তো সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, সকাল এখন 10:30 বাজছে। এই পুজো শেষ হলো। আজকে তো বার হচ্ছে বুধবার, 1 জানুয়ারি। আর রুটি ছিল, গরম করে দিচ্ছি। যে চাটা উঠলে গেল, যে রুটিটা দেখতে যে চাপ পড়ে গেলে না ভীষণ বিরক্ত লাগে। এই আমি সকালবেলা সব চা চকচকে করে মুছলাম, আর চাটা হুস করে পড়ে গেল। তো চাটা করে নামিয়ে নিই। ধনিয়া চিকেন কাবাব হচ্ছে বন্ধুরা। কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আজকে হচ্ছে। তারপরে হবে ধনিয়া চিকেন কষা, ভাত দিয়ে হবে। আস্তে আস্তে হোক। এবার চাটনি হবে, এই যা। তো ধনিয়া চিকেন কাবাব হচ্ছে, আর এখানে একটা চাটনি হবে। রসুন পুড়িয়ে নিয়েছি, আর এখানে টমেটো পোড়াচ্ছি, লঙ্কা পোড়াচ্ছি। এবার চাটনি করবো ধনেপাতা দিয়ে। তো চলুন এটা হোক আস্তে আস্তে। চাটনিটা পেস্ট করে নেবো, দিয়ে এই যে ধনেপাতা বাটা আছে ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর এখানে চিকেন বানাবো, কাবাবটা হোক আস্তে আস্তে। আমি এবারে ধনিয়া চিকেন এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা কাবাবে। আর এটা চিকেন, ধনিয়া চিকেন কষা। তো সব মাখানা আছে, শুধু বসিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচোনা আছে, টমেটো, ক্যাপসিকাম কাটা আছে। চলুন, দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবারে দেবো
পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট তো সব এতে দিয়ে মাখানো আছে, আর লাগবে না। আর এখানে চিকেন কাবাবটা হচ্ছে আস্তে আস্তে। ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার ওই মাংসটা তুলে দেবো। ধনিয়া চিকেন আগে আমি মাংস পুড়িয়ে করতাম, আজকে দেরি হয়ে গেছে, এমনি আরও দেরি হয়ে যাবে সব পোড়াতে গেলে। পুড়িয়ে বানালে আরও ভালো টেস্ট হয়। তো পরে একদিন পুড়িয়ে বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন। এটা ধনেটা একটু বেশি লাগে, ধনে পাতা প্লাস ধনে গুঁড়ো একটু। তো তুলে দিয়েছি, এবারে নাড়ি। তো বন্ধুরা, আজকে ধনিয়া কাবাব, এটা ছেলের, এটা আমার। ওখানে ধনিয়া চিকেন কষা হচ্ছে, আর এই চাটনিটা ধনিয়া চাটনি আমি বানিয়েছি, টমেটো পুড়িয়ে, রসুন পুড়িয়ে, আর শুকনো লঙ্কা আছে, ধনে পাতা, ব্যাস চাটনি। এই চাটনিটা যা হয়েছে না, মারাত্মক হয়েছে। আর বাবু খেয়ে বল কেমন হয়েছে, খা খা, চাটনিটা দিয়ে খা। নুন ফুল সব ঠিক হয়েছে? নুন ঠিক ঢুকেছে? ভালো হয়েছে? ঝাল ঝাল? তা বন্ধুরা বলছে খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে খুব। ও সর্দি করেছিল, আমার সর্দি করেছিল, একদম মুখ ছেড়ে যাবে। তা 1 জানুয়ারিতে আজকে আমাদের নতুন এটা আইটেম বানিয়েছি, আর ওখানে ধনিয়া কষা হচ্ছে, পরে দেখাচ্ছি। তো আজকে সব সকাল সকাল করেছি, 1 জানুয়ারি বলে। সকালে রান্না হয়ে গেছে, সকাল করে পুজো হয়ে গেছে, গপুকে খেতে দেওয়া হয়ে গেছে, সব এভরিথিং সকাল সকাল হয়েছে। তো দেখি, ছেলে তো বললো খুব ভালো হয়েছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। চাটনি কেমন হয়েছে? ভালো হয়েছে? আপনাদের যদি খাওয়াতে পারতাম বুঝতে পারতেন ये हाथ का कमाल क्या है। बहुत अच्छा হয়েছে, এত সুন্দর। আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, করা আছে আমার, কাল রাত্রিরে সব করে রেখেছিলাম, করে রেখে নিচে ফাংশান হচ্ছিলো, দেখতে গিয়েছিলাম, অত রাত পর্যন্ত
চপ করে রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলাম। আজকে সকালবেলা আবার চাটনিটা রেডি করেছি। চাটনি কালকে করা ছিল না, আজকে চাটনি করে আর কাবাব বানিয়েছি। তো ধনিয়া কাবাব এরমভাবে বানিয়ে দেখবেন, একদম কি রেস্টুরেন্টে খান, ভুলে যাবেন এটা খেয়ে। তো পরে কথা হচ্ছে আবার চিকেন কষা ভাত, ধনিয়া চিকেন কষা, পরে কথা হচ্ছে। তো এখানে ধনিয়া চিকেন কষা হয়ে গেছে দই দিয়ে, এই হলো লাস্ট লুক। তো পরে খাবার সময় আসছি বন্ধুরা। ভাত নিয়ে চলে এসেছি, এটা পুঁই মিচুরির চচ্চড়ি আর হচ্ছে এই যে ধনিয়া চিকেন কষা, আজকে ঝোল নয় কষা। ছেলের আলু তুলে দিয়েছি, এখানে আলু খুঁজে পায় না বলে ঘাটা হয়ে যায়। ছেলের ভাত আর আমার ভাত, আজকে বেশি কিছু হয়নি। লঙ্কা তো খেতে খেতে কথা বলি। আজ তো জানেন 1 জানুয়ারি, তো বুধবার, চলুন খেতে খেতে। তো ধনিয়া কষাটা এত সুন্দর হয়েছে আজকে, দারুণ টেস্ট হয়েছে। নুনটা একটু মানে নুন ঠিক হয়েছে, রুটি দিয়ে রাখতে খাওয়ার জন্য। ভাত দিয়ে একটু মেখে খেলে ভালো। এখন ঝাল ঝাল টক টক হয়েছে। নতুন আলু দিয়ে করেছি, ভালো হয় না? নুন লাগলে নিয়ে নে, নুন লাগবে দেবো। আলুগুলো গলে ছাতু হয়ে গেছে, তাই না? শুধু মুখে বসে দারুণ লাগবে খেতে এই কষাটা। আগে এই মুরগিটা আমি করতাম আমাদের দেশের বাড়িতে, মাংস চিকেন পুড়িয়ে গোটা মুরগি ভেতরে নাড়ি বুড়ি সব বের করে ফেলে দিয়ে আমায় এনে দিত ম্যানেজাররা। আর আমি আমাদের একটা সেই এমনি ছাদে তো উনুন আছে, থাকলেও ওতে করতাম না। আমাদের সেই ওই মশলা মাখে না সিমেন্টের, ওটা তাওয়ার বড় তাওয়ার মতো, ওতে আগুন করতাম করে আর ওতে পোড়াতাম। তো ওই মুরগিটার যে টেস্ট, পুড়িয়ে রান্নার আলাদা। তারপর আমি নিজেই কেটে নিতাম, তো দারুণ হতো, দারুণ। আমাদের তো ফ্ল্যাটে এখানে তো করা যাবে না। আমার দেশের বাড়িতে হাঁসের উনুন, কাঠের উনুন সবই ছিল, সবাইতেই রান্না করছি, ওর টেস্ট আলাদা। কারণ ছোটো ছোটো ব্লক যাচ্ছে, চারদিক কাজকর্ম সব সারতে হচ্ছে। তো এখন কদিন একটু সকাল সকালই খাওয়া হয়ে যাচ্ছে, রাতেও সকাল সকাল শুয়ে পড়ছি শরীরটা খারাপ বলে। তারপর ছেলেটার পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হলে তবে একটু নিশ্চিন্তি। ঠিকমতো ভিডিওটা করতে পারছি না, ছাড়তে পারছি না, প্রবলেম হচ্ছে। তো একটু কষ্ট করে আগে পরে ছাড়ছি, দেখুন ছাড়ি রোজই, কিন্তু একটু আগু পরে হয়ে যাচ্ছে। তো এখন তোমাদের বাই, পরে কথা হবে।